জপ ধ্যান করা, স্পিরিচুয়াল অ্যাসপিরেশনস হওয়া মানেই হলো যেন একটা ঘোড়া তার শক্তি বেড়ে গেল। এবার ওই ঘোড়াটা দুর্দান্ত ঘোড়া ছিল, সাধারণ হয়ে গেল, দুর্দান্ত দৌড়চ্ছে। যদি ওইটাকে আবার ব্যালেন্সে না রাখেন আপনার সর্বনাশ হবে। এই কঠোপনিষদ আদিতে যে খুব সুন্দর বর্ণনা করছেন যে রথ ঘোড়া টেনে নিয়ে যাচ্ছে, দুষ্ট ঘোড়া আর শিষ্ট ঘোড়া। ঘোড়া যদি দুষ্ট হয় এবার আপনাকে পথ ছেড়ে কোথায় নিয়ে চলে যাবে তা ঠিক নেই। সেখানে কিন্তু বলছেন ইন্দ্রিয়গুলো টেনে নিয়ে যাচ্ছে সাধারণ লোকের ক্ষেত্রে। সেই ঘোড়াগুলো এবার আপনি ইন্দ্রিয় জগৎ থেকে সরেছেন ঠিকই, কিন্তু মনের জগতে পাওয়ারফুল হয়ে গেছেন, লাগাম ছাড়া হয়ে যায়। এমন ইমোশনালিজম হয়ে যাবে, এমন ইমোশনালিজম যে সর্বনাশ করে দেয়। বেশিরভাগ ধর্ম এখানে গিয়েই শেষ হয়ে যায়। আর বেশিরভাগই যে ধর্মের যাদের ভেতরে ধর্মের অ্যাসপিরেশনস জীবনে উঠতে চায় আধ্যাত্মিকভাবে, তাদের সর্বনাশ হয়। শাস্ত্র যদি না নিয়মিত পড়া হয়, বিভিন্ন শাস্ত্র, সাধু সঙ্গ যদি না করা হয়, নিয়মিত আলোচনা যদি না করা হয়, আপনি জানবেন যে যদি সত্যিকারের আপনার স্পিরিচুয়াল অ্যাসপিরেশনস থাকে, ভাগ্যিস আমার আপনার সেরকম অ্যাসপিরেশনস কিছু নেই বলে অতটা হয়তো ডেঞ্জার নেই, কিন্তু যদি থাকে, জব ধ্যানের দিকে যদি দৃষ্টি থাকে ওটা ধীরে 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 ইন্ডিভিজুয়াল লেভেলে আপনাকে নিচে নিয়ে চলে যাবে আর কালেকটিভ লেভেলে আপনাকে ভায়োলেন্ট বানিয়ে দেবে।